নমস্কার বন্ধুরা, আজকের গল্পের নাম কুঠারে সান্দাও। জন নামে এক কাঠুরে একটি সংস্থায় 5 বছর কাজ করার পরও তার মাইনে বাড়েনি। সেই সংস্থা যখন বিল নামে এক কাঠুরেকে কাজে লাগালো এবং 1 বছরের মধ্যেই তার মাইনে বাড়িয়ে দিল, জন ক্ষুব্ধ হয়ে তার ওপরওয়ালার কাছে গিয়ে ব্যাপারটা জানতে চাইল। ওপরওয়ালা বলল, 5 বছর আগে তুমি যে পরিমাণ কাঠ কাটতে আজও তাই কাটছো। তুমি যদি তোমার কাঠ কাটার ক্ষমতা বাড়াও তাহলে আমরাও তোমার মাইনে বাড়িয়ে দেব। জন ফিরে গিয়ে কাজ আরম্ভ করলো, কিন্তু অনেক বেশি সময় ব্যয় করে এবং সর্বশক্তি দিয়ে আঘাত করেও সে আগের থেকে বেশি গাছ কাটতে পারল না। তখন সে ওপরওয়ালার কাছে গিয়ে তার সমস্যার কথা বলল। ওপরওয়ালা পরামর্শ দিল বিলের সাথে কথা বলতে। বিলের হয়তো কিছু কায়দা কানুন জানা আছে। এই ভেবে জন বিলকে জিজ্ঞাসা করলো, সে এত বেশি কাঠ কাটে কি করে? বিল উত্তর দিল, প্রত্যেকটি গাছ কাটার পর আমি 2 মিনিটের বিরতি নিই, আমার কুড়ুলটিকে শান দিয়ে নিই। তুমি তোমার কুড়ুলে শেষবার কখন শান দিয়েছ? এই প্রশ্নটি জনের চোখ খুলে দিল এবং সে তার সব প্রশ্নের জবাব পেয়ে গেল। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তুমি শেষবার কখন তোমার অর্থে শান দিয়েছ? অতীত গৌরবগাথা কিংবা উচ্চশিক্ষার মর্যাদাপূর্ণ তকমা দিয়ে হবে না। সফল হতে হলে সকলকেই সদা সর্বদা কুড়ুলে শান দিয়ে কাজ করতে হবে। আমাদের দেহের পুষ্টির জন্য যেমন ভালো খাদ্যবস্তুর প্রয়োজন, তেমনি মানসিক উন্নতির জন্য প্রত্যক্ষ সৎ চিন্তার প্রয়োজন। ভালো খাদ্যের বদলে খারাপ খাদ্য খেলে যেমন শরীর অসুস্থ হবে, তেমনি সৎ চিন্তা না করলে মনও অসুস্থ হবে। সৎ ও ইতিবাচক চিন্তার দ্বারাই মনকে সঠিক পথে চালনা করতে হয়। বাস্কেটবল খেলায় যেমন, তেমনি ক্রমাগত অনুশীলন এবং অনেকের সঙ্গে সংস্পর্শের মধ্যে দিয়েই সাফল্যের মূল মন্ত্রগুলি আয়ত্ত করতে হয়। আপনারাও আপনাদের কুঠারে নিয়মিত শান দিতে থাকুন, জ্ঞান আহরণ করতে থাকুন। জ্ঞানই শক্তি। আসুন সাফল্যের শিখরে উঠতে নিয়মিত জ্ঞান চর্চা করুন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। নমস্কার।